Assalamu alaikum dear viewer and subscriber, I am Engineer Bashar. Welcome my channel at last automation BD. Dear friend, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো কিভাবে আপনারা Panasonic Servo MDDDT5540 এই সিরিজের একটি Panasonic Servo কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে ফালস এন্ড পজিশনে ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে আপনারা পিএলসি থেকে ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি চালাবেন, রেভলিউশন সেট করবেন, বিস্তারিতভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখন আমার সার্ভোটি ফরওয়ার্ড রোটেশনে রান করতেছে। এখানে দেখেন 50 হার্টজে সে রান করতেছে, 50 হার্টজে রান হচ্ছে। এখন যদি আমি রোটেশন চেঞ্জ করি, আমি রোটেশন চেঞ্জ করতে পারবো ফ্রেন্ড। এখন আমি M4 কে যদি আমি অন করি তাহলে আমার সার্ভোটি এখন ফরওয়ার্ডে রোটেশন করতেছে, সেটা এখন রিভার্সে রোটেশন করবে। দেখেন আমার সার্ভোটি এখন রিভার্সে রোটেশন করতেছে। এখন দেখেন -50 ফ্রিকোয়েন্সি অফ। এখন আবার ফরওয়ার্ডে রান করতেছে পজিটিভ 50 ফ্রিকোয়েন্সি, ফরওয়ার্ড রান পজিটিভ 50 ফ্রিকোয়েন্সি। তো ফ্রেন্ড, এখন যদি আপনি ফ্রিকোয়েন্সি কমাতে চান, এখানে ফ্রিকোয়েন্সি কমাতে পারবেন। D0, এখানে ডি ফালস ইনস্ট্রাকশনটি আমি ব্যবহার করছি। D0 হলো আমার ফ্রিকোয়েন্সি। আমার ফ্রিকোয়েন্সি আমি সেট করব কত, সেটা আমার ফ্রিকোয়েন্সি স্পিড, আমার সার্ভোর স্পিড। এখানে ফ্রেন্ড আমি D0 তে যদি আমি 2000 ভ্যালু দিই, 2000, তাহলে আমার সার্ভোটি 100 RPM চলবে। এখন আমি সেটাই দেখাচ্ছি ফ্রেন্ড। দেখেন আমার সার্ভোটি এখন 100 RPM চলতেছে। এখন যদি আমি এখানে স্পিড আরো কমাই দিই, এখানে আমি 500 স্পিড করব। দেখেন এখন আমার সার্ভোটি এখানে দেখেন 25 স্পিডে চলতেছে, 25 স্পিডে চলতেছে। তো ফ্রেন্ড, এটা হলো আমার ফ্রিকোয়েন্সি, এটা গেল আমার ফ্রিকোয়েন্সি। এখন আমি রেভলিউশন, কিভাবে আপনারা রেভলিউশন কন্ট্রোল করবেন, রেভলিউশন পালস পার রেভলিউশন। এখন আমরা জানি আমার যে সার্ভোটি আছে -4 সার্ভো, সেটি হলো ফ্রেন্ড 400 রেভলিউশনে 400 পালসে 1 রেভলিউশন কমপ্লিট করবে। সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি D10 এ বেরো দিব। প্রথম D0 হলো আমার ফ্রিকোয়েন্সি, আমার সার্ভোটি কত স্পিডে রান করবে সেটি হলো আমার D0, আর D10 হলো যে আমার সার্ভোটি রেভলিউশন কত ফালসে 1 রেভলিউশন কমপ্লিট করবে। এখন আমি দেখেন, এখানে আমি বেরো দিব K400। আমি কমান্ডকে অফ করে অন করব, অফ। এখানে আমি অফ করলাম। এখন দেখেন আমার 1 রেভলিউশন কমপ্লিট করতে আমার সার্ভোটি আমি এখানে দেখলাম 400 পালস দিছি। এখন আমি দেখব সেটি। দেখেন আমার 1 রেভলিউশন কমপ্লিট করছে। আমি আবার অফ করে অন করব। দেখেন আমার 1 রেভলিউশন কমপ্লিট করতে মানে এক পাক ঘুরতে সে 400 পালস ব্যবহার করছে। এখানে 400 পালস 1 রেভলিউশন। তো ফ্রেন্ড, আমি যদি এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করতে চাই আমার প্যানাসোনিক সার্ভোকে, তাহলে আমি এখানে 200 বিট দিব। দেখি আমি 200 বিট দিব। D10 এ আমি 200 বিট দিব, K200, সরি। এখানে আমি D0 তে আমি বেরো দিব 400 এবং D10 এ বেরো দিব। যেহেতু আমি 180 ডিগ্রি রোটেশন করব, তাহলে আমি এখানে বেরো দিব 200। তো ফ্রেন্ড, এখন আমি যদি সুইচকে অন করি তাহলে আমার সার্ভোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল করবে। সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আবার অফ করে অন করতেছি, দেখেন আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে। তো ফ্রেন্ড এখন যদি আপনি 90 ডিগ্রি মুভ করতে চান, আপনার সার্ভারকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে চান, তাহলে আপনি এখানে ভ্যালু দিবেন D10 এ ভ্যালু দিবেন আপনি 100 ফালস দিবেন, কে 100 আমি M0 কে অফ করে অন করব, অফ অন। এখন আমার সার্ভারটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে, আবার অন করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে ফ্রেন্ড, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে। তো ফ্রেন্ড আমি আজকে আপনাদেরকে প্রোগ্রামটি আজকে একটু বড় হবে ফ্রেন্ড, আমি বিস্তারিতভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে ফালস এন্ড পজিশন মোডে ওয়ারিং কানেকশন গুলো করবেন। খুব সিম্পলি ওয়ারিং কানেকশনটা করবেন পিএলসির মাধ্যমে। এখানে দেখেন আমি পিএলসি ব্যবহার করছি মিশিবিশি FX সিরিজে পিএলসি, ট্রানজিস্টর টাইপ পিএলসি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, নতুবা আপনাদের যদি রিলে টাইপ পিএলসি ইউজ করেন তাহলে আপনার রিলেটি পুড়ে যাবে, সেক্ষেত্রে আপনি ট্রানজিস্টর টাইপ পিএলসি ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ড ওয়ারিং কানেকশনটি আমি ওয়ারিং কানেকশন দেখাবো, আপনাদেরকে প্যারামিটার দেখাবো, কিভাবে আপনারা প্যারামিটার সেট করবেন সেটিও দেখাবো আজকে আমি আপনাদেরকে। তো ফ্রেন্ড প্রোগ্রাম শুরু করার আগে ফ্রেন্ড আপনাদেরকে দুটি কথা বলে নিই। আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং শুরু করছি, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং করতে চান ফ্রেন্ড আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড এখন সার্ভারটি এখন যদি আমি D0 তে যদি আমি কোনো ভ্যালু না দিই, D0 তে আমি যদি 0 ভ্যালু দিই, তখন আমার সার্ভারটি এখানে কোনো রেগুলেশন কমপ্লিট করবে না, সে মুভ করতে থাকবে, সে রোটেশন করতে থাকবে। সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। এখন দেখেন আমি D0 তে রেগুলেশনে ফালস পার রেগুলেশনে আমি কোনো ফালস ব্যবহার করি না, এখানে 0 ফালস ব্যবহার করছি। এখন আমার সার্ভারটি কন্টিনিউয়াস রান করবে, সেটি এখন আমি দেখাবো আপনাদেরকে। অন দেখেন আমার সার্ভারটি এখন কন্টিনিউ রান করতেছে, কন্টিনিউ রানিং হচ্ছে। এখন যদি আপনি ডিরেকশন চেঞ্জ করতে চান, আপনি এখানে Y1 হলো আমার সিগন্যাল ফ্রেন্ড, Y1 হলো আমার সিগন্যাল আর Y0 আমার ফালস। এখানে দেখেন পিএলসিতে আমি এখানে Y0 তে আমি ফালস ব্যবহার করছি, আর Y1 হলো আমি সিগন্যাল হলো আমার রোটেশন ডিগ্রি। এখন যদি আমি এখানে M4 কে অন করি, তখন আমার রোটেশনটি এখন ফরওয়ার্ডে রান করতেছে, সেটি এখন রিভার্সে রান করবে। আমি অন করে দিচ্ছি, দেখেন আমার সার্ভোটি এখন রিভার্সে রান হচ্ছে। আমি অফ করে দিলে আবার সে ফরওয়ার্ডলি রান করবে, দেখেন ফরওয়ার্ডলি রান করতেছে। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি দেখাই আপনাদেরকে কিভাবে আপনার প্রোগ্রামটি। এখানে দেখেন আমার যে সার্ভোটি আছে সেই সার্ভোটি হলো MDDD, এটা হলো ডি ফ্রেমের সার্ভো, -4 ডি ফ্রেম। এখান থেকে MADD হলো যে ফ্রেন্ড এ ফ্রাম এন্ড MBDD হলো যে বি ফার্ম, MC হলো যে সি ফার্ম। আর আমি যে সার্ভোটি নিয়ে কাজ করতেছি এই সার্ভোটি হলো ফ্রেন্ড ডি ফার্ম সার্ভো। তো ফ্রেন্ড এখন আমি ওয়ারিং কানেকশনটা দেখাবো আপনাদেরকে, কিভাবে আপনারা সংক্ষেপে ওয়ারিং কানেকশনটা করবেন সেটি দেখাবো। তো ফ্রেন্ড এই আমার যে সার্ভোটি আছে সেটি হলো 1.5 কিলোওয়াটের সার্ভো মোটর সার্ভো টাইপ 1.5 কিলোওয়াট।
তো ফ্রেন্ড X3 টার্মিনাল দিয়ে আপনি এখানে RS485 কমিউনিকেশন করতে পারবেন। আর S4 হলো যে আমার RS232 কমিউনিকেশন, আর X5 হলো যে ফ্রেন্ড এখানে আমার সিগন্যাল। এই কানেকশনটি হলো যে X3 কানেকশনটি হলো যে ফ্রেন্ড আপনার RS485 কমিউনিকেশন করতে পারবেন। যে আপনার যদি আরো সার্ভো টাইপ থাকে তখন আপনি RS485 কমিউনিকেশন করবেন। আর RS232 হলো যে আপনার ল্যাপটপের সাথে কানেকশন করতে পারবেন। এখানে হলো যে X4 কানেকশনটা দিয়ে। আর ফ্রেন্ড এই কানেকশনটি হলো ফ্রেন্ড X3 কানেকশন। এটা হলো যে আপনার কমান্ড কানেকশন। এখানে আপনি কমান্ড দিবেন আপনার সার্ভোকে কোন মোডে চালাবেন। আর ফ্রেন্ড এখানে দেখেন X6 কানেকশনটা হলো যে এনকোডার কানেকশন। এটা হলো যে এনকোডার কেবল। এই কেবলটি হলো যে এনকোডার কেবল। আর ফ্রেন্ড এটা হলো যে এনকোডার। আর এখানে হলো পাওয়ার, এখানে 220, দেখেন এখানে আমি 220 ব্যবহার করছি ফ্রেন্ড। আর ফ্রেন্ড এখানে দেখেন আমি মোটর হলো UBW, রেড গ্রিন অ্যান্ড গ্রিন ওয়্যার, তিনটি ওয়্যার। তো ফ্রেন্ড এখানে ওয়্যারিং কানেকশনটা কিভাবে করবেন সেটি আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। এখানে দেখেন L1 L2 L3 তিনটি তার আছে আমার L1, তিনটি L1 L2 L3। এখানে আপনি 220 লাইন দিবেন, হয় L1 এ দিবেন, L1 এ ফেজ, L3 নিউট্রাল, নতুবা L3 তে নিউট্রাল, L1 এ ফেজ। 220 ফেজ নিউট্রাল L1 এবং L3 দিবেন। এবং L1 থেকে শর্ট দিয়ে আপনি এখানে R and T, এখানে আপনি শর্ট দিয়ে দিবেন। L1 থেকে R এর মধ্যে শর্ট দিয়ে দিবেন, L3 দিয়ে আপনি T এর সাথে শর্ট দিয়ে দিবেন। কন্ট্রোল পাওয়ার সাপ্লাই, মেইন পাওয়ার সাপ্লাই হলো যে L1 L2 L3। যদি আপনার সার্ভোটি 220 হয় তাহলে আপনি L1 L2 L3 এই তিনটি কানেকশনের মধ্যে আপনি যে কোনো দুটিতে আপনি পাওয়ার দিয়ে দিবেন। পাওয়ার দিয়ে ফেজ নিউট্রাল দিয়ে দিবেন। এবং এই দুটি তারের সাথে প্রথম তারের সাথে আপনি আর এর সাথে একটি শর্ট দিয়ে দিবেন। আর নিউট্রাল দ্বিতীয় যে ফেজ নিউট্রাল দুটি তার থাকবে, আরেকটি তারের সাথে আপনি টির সাথে শর্ট দিয়ে দিবেন। আপনার এখানে কাজ শেষ। তো ফ্রেন্ড এখানে দেখেন পাওয়ার কানেকশনটি হলো UBW, মোটর কানেকশন রেড, হোয়াইট, ব্ল্যাক, গ্রিন। এখানে মোটর কানেকশন। এখানে আপনার অবশ্যই ফ্রেন্ড এখানে আপনি আর্ট কানেকশন করবেন। এখানে দেখেন আর্ট কানেকশন, অবশ্যই আপনার আর্থিং কানেকশন করবেন, অথবা আপনার সার্ভোটি অ্যালার্ম আসবে, আর্ট কানেকশন করে নেবেন। এখানে দেখেন ফ্রেন্ড RS485 কমিউনিকেশন, দেখেন RS485 কমিউনিকেশন। আর এখানে RS232 আপনি ল্যাপটপের সাথে কানেকশন করতে পারবেন। তো ফ্রেন্ড এখন আমি কানেকশন ডায়াগ্রামে চলে যাব। ইম্পর্টেন্ট অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন কানেকশন ডায়াগ্রামটি দেখানোর জন্য, কিভাবে আপনারা কানেকশন করবেন সার্ভোতে। তাই আমি এখন কানেকশনটি দেখাবো ফ্রেন্ড। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি ফ্রেন্ড, আপনারা না বুঝলে আপনারা কখনো সার্ভোতে কানেকশন করতে যাবেন না, তবে আপনার সার্ভোটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই ভালো করে জেনে তারপর আপনারা কানেকশন করবেন সার্ভোতে। এখানে আসেন ফ্রেন্ড, এখানে হলো যে ইম্পর্টেন্ট, এখানে দেখেন 7 নাম্বার পিন মোস্ট ইম্পর্টেন্ট। আপনার এখানে
আমি একটি একটি করে দেখাবো আপনাদেরকে। এখানে বিডিসি 12 টু 24 ভোল্ট, ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট, 12 ভোল্ট টু 24 ভোল্ট। এখানে দেখেন আপনার পজিটিভ 24 ভোল্টের পজিটিভ কানেকশন করবেন আপনার 7 নম্বর পিনে। 24 নম্বর পজিটিভ কানেকশন করবেন আপনার, প্রথমে আপনি কানেকশন করে নেবেন 24 ভোল্টের পজিটিভ 7 নম্বর পিনে। তারপর আপনি 24 ভোল্টের নেগেটিভ কানেক্ট করবেন আপনি 41 নাম্বার পিনে। এখানে দেখেন 24 পজিটিভ ওয়্যার এন্ড নেগেটিভ ওয়্যার go to the PLC positive and negative wire, PLC positive and negative wire, 24 volt positive and 24 volt negative, positive 24 volt 7 number terminal আর 24 নেগেটিভ 41 নাম্বার টার্মিনাল। দেন ক্লিয়ার। এন্ড সার্ভোকে অন করার জন্য আপনি এখানে দেখেন 24 ভোল্টের নিউট্রাল তার কম নেগেটিভ 24 ভোল্টের নেগেটিভ ওয়্যার আপনি এখানে সার্ভোকে অন করার জন্য এখানে ফ্রেন্ড দেখেন সার্ভো অন ইনপুট 29 ইনপুট 29 আপনি কানেকশন করবেন। এখানে দেখেন সার্ভোকে অন করার জন্য আমি এখানে দেখেন 29 আমার হোয়াইট ওয়্যারটি হলো যে আমি সার্ভোকে অন করছি 29 দিয়ে আমি সার্ভোকে অন করছি। সার্ভোকে অন না করলে আপনার এখানে সার্ভো চলবে না, সার্ভোকে অবশ্যই আপনি অন করে নিতে হবে। এখানে 7 নম্বর পিনে পজিটিভ দিবেন 24 ভোল্টের, 41 নম্বর পিনে আপনি নেগেটিভ দিয়ে দিবেন 24 ভোল্টের। দেন আপনি 41 নম্বর পিন থেকে 41 নম্বর নিউট্রাল থেকে 24 ভোল্টের নিউট্রাল থেকে আপনি একটি 29 নম্বর পিনে একটি কানেকশন দিয়ে দিবেন। তারপর সার্ভো অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনি তারপর আপনার বাকি কাজ করবেন। এখানে দেখেন ফালস 3 4 5 6 এখানে হলো ফালস সিগন্যাল, আপনি ফালস দিবেন। এখানে দেখেন আমি ফালস ব্যবহার করছি 10 আমার ফালস ব্যবহার করছি, আমি রেজিস্টার ব্যবহার করছি 1K রেজিস্টার। এখানে দেখেন আমি 1K রেজিস্টার ব্যবহার করছি। ফালস পজিটিভ 3 4 হলো ফালস 1 ফালস 2। আমরা জানি কি ফালসের পজিটিভ এন্ড ফালসের নেগেটিভ। আর সিগন্যাল হলো যে আমরা সিগন্যালের পজিটিভ 1 সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 5 and 6 নাম্বার পিন, 3 and 4 নাম্বার পিন হলো ফালস এন্ড 5 and 6 নাম্বার হলো যে সিগন্যাল। ফালস হলো যে আপনি কত ফালস দিবেন, কত ফালসে আপনার সার্ভোটি কত স্পিডে চলবে সেটা হলো ফালস। আর সিগন্যাল হলো যে আপনার ডিরেকশন, আপনার সার্ভোকে ডিরেকশন মুভ করার জন্য ফরওয়ার্ডে চালাবেন নাকি রিভার্সে চালাবেন সেটা ডিরেকশন কন্ট্রোল করবে আপনার 5 নম্বর এন্ড 6 নম্বর ওয়্যার। তো ফ্রেন্ড এখানে দেখেন কানেকশনটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে আপনারা ফালস এন্ড সিগন্যাল কানেকশন করবেন। এখানে দেখেন ফালস 1, এখানে দেখেন ফালস 1 এন্ড সিগন্যাল 1 দুটি তার হলো যে পজিটিভ। এখানে দেখেন পজিটিভ, আমি একটু বড় করে নিই ফ্রেন্ড আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ফ্রেন্ড 3 নম্বর, এখানে দেখেন 3 নম্বর জ্যাক, এখানে দেখেন 3 নম্বর জ্যাক 3 and 4। এখানে আমি দেখেন দুটি রেজিস্টার ব্যবহার করছি। আমি যে এখানে 24 ভোল্ট ব্যবহার করছি, ডিসি 24 ভোল্ট ব্যবহার করছি এখানে, সেজন্য আমি এখানে দেখেন 1K রেজিস্টার ব্যবহার করছি। এখানে পজিটিভ 3 and 5 এ আমি পজিটিভ 24 ভোল্ট ব্যবহার করছি রেজিস্টারের মাধ্যমে। এখানে দেখেন আমার দুটি রেজিস্টার আছে, এখানে দেখেন দুটি রেজিস্টার ব্যবহার করছি আমি। দেখতে অসুবিধা হচ্ছে ফ্রেন্ড। এখানে দেখেন আমি দুটি রেজিস্টার ব্যবহার করছি। আমি রেজিস্টার ব্যবহার করছি 3 নম্বর পিন এন্ড 5 নম্বর পিনে। এটা হলো সিগন্যালের 24 ভোল্ট 24 ভোল্ট
24 ভোল্ট পজিটিভে আমি 1K রেজিস্টার ইউজ করছি। 1K রেজিস্টার ইউজ করে তারপর আমি এই দুই পিনে আমি পাওয়ার দিছি, এই দুই পিনে আমি 24 ভোল্ট দিছি। দেন এখানে আমি সিগন্যাল পিন হলো ফালস পিন হলো 4 নম্বর আমার এখানে দেখেন পিএলসির আউটপুট থেকে গেছে, এখানে Y0 থেকে গেছে আমার Y0 থেকে এখানে রেড ওয়্যার, দেখেন একটা রেড ওয়্যার আছে, এই রেড ওয়্যারটি গেছে আমার এখানে দেখেন এখানে রেড ওয়্যার, এই রেড ওয়্যারে গেছে, এই রেড ওয়্যার পালস ব্যবহার করছি আমি এখানে পালস। আর ডিরেকশন জন্য এখানে ডিরেকশনের জন্য আমি দেখেন এখানে ডিরেকশনের জন্য আমি পালস নেগেটিভ পালস দিছি আমি কি 4 নম্বর পিনে 4 নম্বর পিনে দিছি। আর ফ্রেন্ড এখানে দেখেন আমি সিগন্যাল ব্যবহার করছি এখানে 6 নম্বর পিনে। সিগন্যাল মানে কি আমার ডিরেকশন, আমার এনকোডার যে একটি লো হয়ে গেছে ফ্রেন্ড, আমি পাওয়ার আবার রিকানেকশন করতে হবে। আমার এনকোডারের জ্যাকটি লড়ে গেছে, সেজন্য আমার এখানে রোটেশনটি অফ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড, আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং শুরু করছি। আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং করতে চান যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমরা যেখানে ছিলাম এখানে যাচ্ছি। তো ফ্রেন্ড, এই আপনারা যদি ফালস এন্ড পজিশন মোডে আপনারা সার্ভোকে রান করতে হয় তাহলে আপনার এটাকে ভালো করে বুঝতে হবে। এটা যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনার সার্ভোটি ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে। আপনাকে এটাকে ভালো করে বুঝতে হবে ফ্রেন্ড, এই অপশনটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখেন, এখানে আপনি রেজিস্টার উইথ 24 ভোল্ট অ্যান্ড 12 ভোল্ট অ্যান্ড 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এখানে দেখেন আমরা যে 24 ভোল্ট ব্যবহার করি, 24 ভোল্টের একটি 24 ভোল্টের যে পজিটিভ ওয়্যারটি আছে, পজিটিভ ওয়্যার আপনার ফালস 3 নম্বর পিন এন্ড 5 নম্বর পিন। 5 নম্বর পিনে আপনি দিবেন 5 নম্বর পিনে দিবেন 3 এন্ড 5 নম্বর পিনে দিবেন 1K রেজিস্টার ব্যবহার করবেন। 1K রেজিস্টারের মাধ্যমে আপনি এই 3 এন্ড 5 নম্বর পিনে আপনি 24 ভোল্ট পজিটিভ ব্যবহার করবেন। আর যে পিএলসি থেকে যে আউটপুটটি বাইরে হচ্ছে, নেগেটিভ আউটপুটটি বাইরে হচ্ছে ফ্রেন্ড, এখানে দেখেন পালসের জন্য আপনি 4 নম্বর পিন ব্যবহার করবেন। পালসের জন্য 4 নম্বর পিন এন্ড সিগন্যালের জন্য, ডিরেকশনের জন্য আপনি 6 নম্বর পিন ব্যবহার করবেন। 6 নম্বর পিন এখানে দেখেন রেজিস্টার ব্যবহার করে অবশ্যই আপনি ফালস দিবেন, পিএলসি থেকে ফালস ইনপুট দিবেন। আর রেজিস্টার ব্যবহার করে অবশ্যই আপনি এখানে সিগন্যাল দিবেন। এখানে দেখেন 2.2 ওহম ব্যবহার করবেন। 220 ওহম একটি রেজিস্টার ব্যবহার করবেন। 220 ওহমের একটি রেজিস্টার ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, এখানে দেখেন Y0, আমার Y0 আর Y1। Y0 হলো আমার পালস, এই 30 হলো আমার পালস ব্যবহার করছি Y0। আর এখানে হলো যে ডিরেকশন, Y1 হলো আমার ডিরেকশন, এই 30 হলো আমার ডিরেকশন। তো ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফালস এন্ড সিগন্যাল মোড। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার সার্ভোকে চালাতে হলে আপনার ফালস এন্ড পজিশন মোডে চালাতে হবে, নতুবা আপনার টর্ক মোডে চালাতে হবে, অ্যানালগ মোডে চালান, কিন্তু আপনার মোস্ট ওয়াইডলি ইউজ ফালস এন্ড সিগন্যাল মোড। পজিশন কন্ট্রোলিং জন্য আপনার ফালস এন্ড সিগন্যাল মোড ব্যবহার করা লাগবে।
তো ফ্রেন্ড এখানে আরো কিছু আছে ফ্রেন্ড। এখানে দেখেন আপনি সার্ভোকে অন করে দিলেন, অন, আর এখানে আপনার আরেকটি ইনপুট দেওয়া লাগবে আপনার। এখানে দেখেন 33 তে আপনার এখানে কি কমান্ড ফালস ইনহেবিট ফালস, এখানে যদি আপনি শর্ট করে দিবেন, এখানে আপনি শর্ট করে দিবেন। এখানে যদি আপনি না দেন তাহলে আপনার সার্ভোটি রান হবে না, এখানে দেখেন আমি কমন, এখানে দেখেন আমার ইউলো ওয়্যারটি আমি ডাইরেক্ট 24 ভোল্ট নেগেটিভের সাথে দিয়ে দিছি, নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিছি। এখানে দেখেন আমার গ্রিন ওয়্যার হলো আমার 33 নম্বর পিন, ফালস কমান্ড ফালস ইনহেবিট ইনপুট। তো ফ্রেন্ড এখানে আরো আপনারা সার্ভো, আমি এদিকে নিয়ে নিচ্ছি। এটা হলো ফ্রেন্ড এনকোডার কানেকশন। এখানে দেখেন এটা হলো যে 21, 22, 48, 49, 23, 24, এগুলো হলো ফ্রেন্ড এনকোডার কানেকশন। তো ফ্রেন্ড এখানে আপনি যদি সার্ভোকে অ্যানালগ মোডে চালাতে চান, অ্যানালগ মোডে চালাতে হলে আপনার এখানে দেখেন 0 to 10 ভোল্ট, -10 ভোল্ট টু +10 ভোল্ট এখানে আপনি ব্যবহার করতে পারেন, এই টার্মিনালগুলো ব্যবহার করতে পারেন। 15, 16, 18, 43, 22 এই কানেকশনগুলো আপনি ব্যবহার করতে পারেন অ্যানালগ মোডে যদি আপনার সার্ভোকে আপনি রান করেন। তো ফ্রেন্ড আপনার সার্ভোতে যদি কোনো অ্যালার্ম আসে, অ্যালার্মকে ক্লিয়ার করার জন্য আপনি এখানে 33 পিনটি ব্যবহার করতে পারেন, অ্যালার্ম ক্লিয়ার ইনপুট। আর ফ্রেন্ড এখানে দেখেন যে আপনি সার্ভোকে যে হাই স্পিড পালসে চালাতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। 44, 45, 46, 47, 13 এই পিনগুলো ব্যবহার করতে পারেন হাই স্পিড পালস যদি ব্যবহার করেন আপনি। এখানে ফ্রেন্ড এটা হলো গুরুত্বপূর্ণ, আপনার যদি 24 ভোল্ট আপনি সার্ভোতে ইউজ করেন তাহলে আপনি এখানে 1K ওহমের রেজিস্টার ব্যবহার করবেন 2 ওয়াট। আর যদি 24 ভোল্ট ব্যবহার করেন তাহলে আপনি 2K রেজিস্টার ব্যবহার করবেন 2 ওয়াট। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো প্যারামিটারে যাই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্যারামিটার সেট করবেন। প্যারামিটার গ্রুপে চলে যাব আমি। এখন দেখেন প্যারামিটার গ্রুপে এখানে প্যারামিটার সেটআপ, কিভাবে আপনারা প্যারামিটার সেটআপ করবেন সেটি আমি এখন দেখাবো। তো ফ্রেন্ড প্রোগ্রামটি আজকে একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন।
তো ফ্রেন্ড আমি সার্ভোটিকে অফ করে নিব, সার্ভোটিকে অফ করে নিলাম। অফ করে আমি এখন প্যারামিটার দেখাবো আপনাদেরকে। আপনি প্রথমে সেট, এখানে সেট অপশন আছে, সেট আছে, সেটে আপনি চাপ দিবেন। চাপ দিয়ে আপনি এখানে এম এতে চাপ দিবেন। এখানে দেখেন এফ আর প্যারামিটার নাম্বার 00, প্যারামিটার নাম্বার 00। আপনি 00তে আপনি এখানে 1 সেট করবেন। এখানে হলো 1, এখানে 1 সেট করছি আমি। তারপর আপনি 1 প্যারামিটার নাম্বার গ্রুপ 1-এ চলে যাবেন। 1-এ গিয়ে আপনি এখানে 1 সেট করবেন। এখানে দেখেন প্যারামিটার নাম্বার 01 হল এলইডি ইনিশিয়াল স্ট্যাটাস, এলইডি ইনিশিয়াল স্ট্যাটাস। এখানে মোটর রোটেটিং স্পিড আমি এখানে 1 সেট করছি। দেখেন এখানে 1 হলো যে আপনার এলইডি রোটেটিং স্পিড। এখানে আমার যদি আপনার পজিশন ডিভিশন যদি আপনি 0 রাখেন, এখানে যদি আপনি 0 রাখেন তাহলে পজিশন ডিভিশন দেখাবে। যদি আপনি 1 রাখেন তার মোটর রোটেটিং স্পিড, মানে আপনার মোটরটি কত রোটেটিং স্পিড করতেছে সেটি আপনার দেখাবে এখানে। যদি আপনার প্যারামিটার নাম্বার 01-এ আপনি 1 সেট করেন, এখানে আমি 01-এ দেখেন আমি 1 সেট করছি। 1 হলো যে ফ্রেন্ড আমার এখানে রোটেটিং স্পিড শো করবে, আমার মোটরটি কত রোটেটিং স্পিডে চলতেছে সেটি সেট করবে প্যারামিটার নাম্বার 1 গ্রুপে। যদি আপনি 1 সেট করেন, এখানে আপনার 2 সেট করলে টর্ক আউটপুট দেখাবে, 3 সেট করলে কন্ট্রোল মোড দেখাবে, 4 সেট করলে ইনপুট আউটপুট সিগন্যাল স্ট্যাটাস দেখাবে, 5 সেট করলে ইরর ফ্যাক্টর এগুলো দেখাবে ফ্রেন্ড। তো আপনি এখানে 1 সেট করবেন, 1 সেট করবেন। এখানে অনেকগুলো আছে, আপনার সব 6 সেট করলে সফটওয়্যার ভার্সন দেখাবে, 7 সেট করলে আপনার অ্যালার্ম দেখাবে, সার্ভোতে কোনো অ্যালার্ম থাকলে অ্যালার্ম দেখাবে, 8 সেট করলে আপনার রেগুলেটিং লোড ফ্যাক্টর, ওভারলোড ফ্যাক্টর, এগুলো আপনারা দেখে নেবেন ফ্রেন্ড। অ্যানালগ ইনপুট ভ্যালু দেখাবে আপনারা যদি 16 সেট করেন প্যারামিটার নাম্বার 1-এ। তো প্যারামিটার নাম্বার 2তে চলে যাবেন। 2তে চলে গিয়ে আপনি এখানে 2তে গিয়ে আপনি 4 সেট করবেন। 4 সেট হলো যে আপনার পজিশন। এখানে আমি যেহেতু আমার এখানে পজিশনে আমি আমার সার্ভোটিকে রান করতেছি, পজিশন মোডে রান করতেছি। এখন আমি প্যারামিটার নাম্বার 2তে চলে যাব। দেখেন আমি এখানে 4 সেট করছি। 4 হলো যে আমার পালস এন্ড পজিশন মোড, পালস এন্ড পজিশন মোডে আমি সার্ভোকে রান করব। সেজন্য আমি এখানে দেখেন এখানে 4 হলো আমার পজিশন মোড, 4 এটা হলো প্যারামিটার নাম্বার 2 নম্বর প্যারামিটার। এখন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 3 হলো আপনার সিলেকশন অফ দা টর্ক লিমিট। এখানে আমি 1 সেট করব ফ্রেন্ড। 1 হলো যে লিমিট দা ক্লকওয়াইজ এন্ড কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। এখানে আপনি 1 সেট করে নেবেন। এখানে আমি প্যারামিটার নাম্বার 3-তে এখানে দেখেন 3 নম্বর প্যারামিটার। এখানে আপনি 1 সেট করবেন। 1 হলো যে আপনার এখানে লিমিট ভ্যালু ফর বোথ ক্লকওয়াইজ হলো যে ফরওয়ার্ড ইন এন্টি ক্লকওয়াইজ হলো রিভার্সিং এন্ড ক্লকওয়াইজ হলো আপনার ফরওয়ার্ডিং ডিরেকশন। এখানে আপনার ডিরেকশন দেখাবে আপনার সার্ভোটি কি পজিটিভ রোটেশন করতেছে নাকি নেগেটিভ রোটেশন করতেছে। আমি প্রথমে আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়েছিলাম, এখানে যখন নেগেটিভ রোটেশন করতেছে তখন এখানে মাইনাস আসতেছে আমি দেখিয়েছিলাম। আর যখন আপনার ফরওয়ার্ড রোটেশন করতেছে তখন এখানে পজিটিভ আসতেছে। এখানে যদি আপনি 1 সেট করে নেন তাহলে আপনার সার্ভো কি ফরওয়ার্ড করতেছে নাকি রিভার্স করতেছে সেটি আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ড আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 4 নম্বর প্যারামিটারে, 4 নম্বর গ্রুপে। এখানে সেটআপ এন্ড ওভার ট্রেবল ইনহিবিট ইনপুট। এখানে আপনি সেট করবেন 1 সেট করব। 1 মিন্স ফ্রেন্ড এখানে 1 হলো যে ইনভ্যালিড, বোথ ক্লকওয়াইজ এন্ড কাউন্টার ক্লকওয়াইজ ইনপুট উইল বি ignored and our table inhibit function will be invalidated.
তো ফ্রেন্ড এখানে আপনি প্যারামিটার নাম্বার চলে যাবেন। আমি বেসিক প্যারামিটার গুলো দেখাচ্ছি ফ্রেন্ড। আপনার সার্ভোকে চালাতে হলে কি কি প্যারামিটার লাগবে সেটি আমি এখন আপনাদেরকে বেসিকলি দেখাচ্ছি ফ্রেন্ড। প্যারামিটার নাম্বার 7 চলে যাব। সেভেনে আপনি এখানে ফ্রেন্ড সেট করবেন 7 এ 3 সেট করবেন মোটর অ্যাকচুয়াল স্পিড। মোটর আপনার অ্যাকচুয়াল স্পিড কত কত ঘুরতেছে সেটি এখানে দেখাবে মোটর অ্যাকচুয়াল স্পিড। এখানে আমি মোটর অ্যাকচুয়াল স্পিড আপনি এখানে 3 সেট করে নেবেন। সিলেকশন দ্য টর্ক মনিটর প্যারামিটার নাম্বার 8 নাম্বার প্যারামিটারে আপনি এখানে টর্ক কমান্ড আমি ব্যবহার করার দরকার নাই। আমি ফালস এন্ড পজিশন মোডে আমার চালাবো আমার সার্ভোকে। দেন ফ্রেন্ড এখন চলে যাব আপনার সিলেকশন ফর টিসিএল আউটপুট, দরকার নাই। সিলেকশন অফ দ্য জেডএসসি আউটপুট, এটা হলো যে দরকার নাই। এটা হলো আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, ওসি হলো কমিউনিকেশন অ্যাড্রেস ওসি। আপনারা যদি এখানে মডবাস কমিউনিকেশন করেন বা ওয়েবাস কমিউনিকেশন করেন আপনারা এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ব্যবহার করবেন। যেহেতু এগুলো আমার এখন দেখাবো না, আমি আপনাদেরকে বার্থ ডেট RS 405 হলো বার্থ ডেট সেট করে নেবেন আপনারা, কত বার্থ ডেট কত স্পিডে চালাবেন সেটা আমি এখন বার্থ ডেট আমি আপনাদেরকে বেসিক প্যারামিটারগুলো দেখাচ্ছি ফ্রেন্ড। ফার্স্ট গেইন পজিশন লুপ, 10 নাম্বার গ্রুপ পজিশন গ্রুপ। এখানে আপনি পজিশন ফার্স্ট গেইন পজিশন লুপ, এখানে গেইন সেট করে নিতে পারবেন 0 থেকে 3000 গেইন সেট করে নিতে পারেন আপনি। আমি এখানে বাই ডিফল্ট এখানে 46 ব্যবহার করছি। এখানে আমি দেখাচ্ছি 10 নাম্বার গ্রুপ প্যারামিটার। এখানে আমি 46 ব্যবহার করছি। তো ফ্রেন্ড এখানে ভেলোসিটি এটা প্রয়োজন নেই। তো ফ্রেন্ড এটা হলো ইম্পর্টেন্ট 21 হলো সেট আপ অফ রিয়েল টাইম অটো গেইন টিউনিং, রিয়েল টাইম অটো টেন টিউনিং। ঠিক আছে, এখানে আপনি 1 সেট করে নেবেন। 1 সেট হলো নর্মাল মোড সেট করে নেবেন। নর্মাল মোড আমি এখন দেখাচ্ছি 21 নাম্বার প্যারামিটার। নাম্বার প্যারামিটার ফ্রেন্ড, এখানে আমি 1 সেট করে নিয়েছি। 1 হলো যে ফ্রেন্ড নর্মাল মোডে আমি ইয়ে করবেন, আপনার সার্ভোকে নর্মাল মোডে রাখবেন। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং শুরু করছি। আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড। আমি আপনারা যদি আমার কাছে হেল্প চান আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার জন্য ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো কিভাবে আপনারা সেট করতে হবে আপনারা পালস এন্ড পজিশন মোডে চালাতে হলে।
এখানে দেখেন 35 সুইচিং টাইম অফ পজিশন গেইন, এটা হলো ইম্পর্টেন্ট সুইচিং টাইম 35 নাম্বার প্যারামিটার। সুইচিং টাইম এখানে আপনার মিলি সেকেন্ড সেট করবেন, কত মিলি সেকেন্ডে আপনার যে ফালস এন্ড সিগন্যাল দিচ্ছেন, আপনার পিএলসি থেকে যে আপনার সার্ভোকে ফালস এন্ড সিগন্যাল দিচ্ছেন সেটি কত দ্রুত রেসপন্স করবে সেটি আপনি এখানে সেট করে নিতে পারেন ফ্রেন্ড। আমি এখানে 20 মিলি সেকেন্ড সেট করছি, সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। এখানে আপনি চলে যাবেন 35 নম্বর প্যারামিটারে। এখানে দেখেন আমি 20 মিলি সেকেন্ড সেট করছি, আপনারাও 20 মিলি সেকেন্ড সেট করবেন ফ্রেন্ড। আপনারা যদি রেসপন্স টাইম কমাতে চান আরো কমাতে পারবেন ফ্রেন্ড। এখানে দেখেন ফ্রেন্ড 40 নম্বর প্যারামিটার সিলেকশন অফ কমান্ড ফালস ইনপুট। এখানে আপনি 0 to 1 সেট করতে পারবেন। 0 হলো আপনার ফটো কাপলার ইনপুট, এখানে আপনার 0 নম্বর সেট করে নেবেন আপনি। টু নম্বর প্যারামিটার মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার ফ্রেন্ড। এখানে দেখেন এখানে সেট আপ কমান্ড ফালস ইনপুট মোড, এটা হলো যে গুরুত্বপূর্ণ কমান্ড। এখানে আপনি সেট করে নেবেন 3 নম্বর গ্রুপ সেট করে। এখানে দেখেন 0 or 2 হলো যে 90 ডিগ্রি ফালস ডিফারেন্স, 2 ফেজ ফালস A প্লাস B এনকোডারের জন্য আপনি এটা। আর 3 হলো যে আপনার ফ্রেন্ড এখানে ফালস 10 প্লাস সিগন্যাল, এখানে আমি 3 সেট করে নিচ্ছি। দেখেন এখানে ফ্রেন্ড আপনারা 42 নম্বর প্যারামিটার। এখানে দেখেন আমি 3 নম্বর সেট করে নিচ্ছি। 3 নম্বর আমি ফালস 10 ব্যবহার করছি। এখানে যে আমি পিএলসি থেকে যে দিচ্ছি এখানে ফালস এন্ড সিগন্যাল, ফালস 10 দিচ্ছি সেটাই আমি এখানে ব্যবহার করছি। ফালস 10 প্লাস সিগন্যাল দুইটাই ব্যবহার করতেছি আমি এখানে। এখানে দেখেন ইনভ্যালিডেট অফ কমান্ড ফালস ইনপুট ইনহেবিট ইনপুট, এখানে আপনি 0 সেট করবেন। 0 মানে কি আপনি এখানে ভ্যালিড সেট করে নেবেন। 43 নম্বর এখানে যদি আপনি 1 সেট করেন তাহলে আপনার ইনভ্যালিড, আমরা সার্ভোটি ফালস এন্ড সিগন্যাল মোডে চলবে না। ইম্পর্টেন্ট প্যারামিটার 43 আপনি এখানে 0 সেট করে নিতে হবে। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা সার্ভোকে ফালস এন্ড সিগন্যাল মোডে চালাবেন, ওয়্যারিং করবেন। তো ফ্রেন্ড আমি আবার রানিং করে দেখাচ্ছি। এখানে দেখেন আমি রান দিব, অন করব। দেখেন আমার সার্ভোটি রান হচ্ছে। এখন যদি আপনার Y1 হলো আমার Y0 হলো আমার ফালস, Y1 হলো আমার ডিরেকশন। এখন যদি আপনি ডিরেকশন চেঞ্জ করতে চান আপনার M4 কে অন করে নেবেন, অন, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি Y0 কে তুলে নিই, অফ করে দিই, তাহলে আমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আমি বুঝাতে পারছি। তো ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।